আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতি 9.1 আজকে আমরা 24 নাম্বার নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 24 নাম্বারে বলছে cot a = b ডিভাইডেড a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos এর মান নির্ণয় করো। আমরা যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা আগেই তুলে রেখেছি, এখানে দেওয়া আছে মানটা আমরা সরাসরি লিখতে পারি cos = cos ডিভাইডেড sin। এর স্পেশাল সূত্র cos a ডিভাইডেড sin a, এখানে ইকুয়াল হবে না, নট ইকুয়াল হবে, ডিভাইডেড এখানে আমরা লিখতে পারি b ডিভাইডেড a। আমরা জাস্ট উল্টাই দিব, বিপরীতকরণ যেটাকে বলে, sin এটা উপরে যাবে আর cos এটা নিচে আসবে, আর এখানে এটা উপরে যাবে, বিটা নিচে আসবে। এখন আমরা উভয় পাশে a ডিভাইডেড b দ্বারা গুণ করে দিব। উভয় পাশে a ডিভাইডেড b দ্বারা গুণ করলে এখানে a sin a হবে আর এখানে হবে b cos a। এখানে a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ উভয় পাশে আমরা a ডিভাইডেড b দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে, আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমরা পাবো হচ্ছে a sin, অর্থাৎ লবের সাথে, এটা হচ্ছে লব, লবের সাথে হরটা যোগ করব, b cos a ডিভাইডেড a sin a মাইনাস b cos a সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানেও লবের সাথে হরটা যোগ হবে, আবার লবের থেকে হরটা বিয়োগ হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন যদি আমরা উল্টায় দিই, জাস্ট উল্টায় দিই, তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের a sin এটা উপরে যাবে মাইনাস, অর্থাৎ এটা বিপরীতকরণ বলে, cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে বিপরীতকরণ করলাম, নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো। আমাদের কিন্তু 24 নম্বরে এই মানটা চাইছে, অর্থাৎ আমাদের বলছে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos এর মানটা নির্ণয় করো। আমরা কিন্তু a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos এর মানটা নির্ণয় করতে পারছি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা লিখতে পারি অ্যান্সার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।